ভারতীয় জনতা পার্টির কল্যাণী শহর মণ্ডল 3-এর ওবিসি মোর্চার উদ্যোগে রবিবার তালতলা ইউনাইটেড ক্লাব ময়দানে একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সকাল থেকে এলাকার বহু মানুষ এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত হয়ে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের মাধ্যমে চোখের পরীক্ষা করান। শিবিরে সাধারণ মানুষের চোখের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকদের পরামর্শ দেওয়া হয়। আয়োজকদের দাবি, মানুষের অন্যতম মূল্যবান সম্পদ হলো চোখ, তাই সময়মতো চোখের পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টির কল্যাণী শহর মণ্ডলের নেতৃত্বের পাশাপাশি ওবিসি মোর্চা ও মহিলা মোর্চার একাধিক নেতা নেত্রী উপস্থিত ছিলেন। তারা শিবিরে আগত মানুষের সঙ্গে কথা বলেন এবং স্বাস্থ্য সচেতনতার বার্তা তুলে ধরেন। আয়োজকদের বক্তব্য, সমাজের প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবাকে আরো সহজলভ্য করে তুলতে ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হবে বলেও তারা জানান। 5 নম্বর ওয়ার্ড ইউনাইটেড ক্লাবের, ঠিক আছে, ঠিক তালতলা ইউনাইটেড ক্লাবের মাঠে এটা হচ্ছে। আর ওবিসি মোর্চার পক্ষ থেকে হচ্ছে কল্যাণী শহর মণ্ডল 3। আর এটা যেটা হচ্ছে আমাদের এখানে টার্গেট ছিল 50টা, কিন্তু তার ঊর্ধ্বে আমাদের 70টা 75টা হয়ে গেছে অলরেডি। এই শিবির করার কারণটা কি? এই শিবির করার কারণটা হচ্ছে যে আমাদের তো মূল যে দলের যে কার্যক্রমই হচ্ছে আমাদের প্রান্তিক স্তরের মানুষের কাছে সুবিধা পৌঁছে দেওয়া। তো আমাদের যিনি ওবিসি মোর্চার যে আমাদের পক্ষ থেকে আমরা একটা এরকম একটা মানুষের সুবিধার্থে যে মানুষের জন্য কাজ করা যায় প্রসবতে, এই কার্যক্রমটা আমরা নিয়েছিলাম। এই চক্ষু পরীক্ষা কেন্দ্র খুব ভালো। পরবর্তীতে কি পরিকল্পনা রয়েছে? পরবর্তীতে আমাদের যেহেতু দেখা যায় এই বোর্ড ভেঙে যাওয়ার পর কিন্তু মানুষের মনে অনেক সমস্যা তৈরি হয়েছে অনেক ক্ষেত্রে, সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা হবে? দেখুন, ব্যাপারটা হলো কি, আমি বলে দিই আপনাকে, বোর্ড পৌরসভা বোর্ড ভেঙে গেছে, সবাই জানে। অলরেডি আমাদের এমএলএ সাহেব একটা চেম্বারও পেয়েছেন এখানে, আর উনি আপ্রাণ চেষ্টা করছেন যতটা বেশি কাজ করে দেওয়া যায়। তো আমাদের পক্ষ থেকে বিশেষ করে যারা আমাদের ওবিসি মোর্চা যারা আমাদের কর্মীরা রয়েছেন, তারা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু নিজের ওয়ার্ড হোক, নিজের পুরো কল্যাণী শহর হোক, যেখানে যেখানে ওনাদের কর্তারা রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন, তারা সমস্ত জায়গায় ওরা কাজ করছেন। এই কার্যক্রমের মধ্যে দিয়েই আমরা প্রত্যেকটা জায়গা, মানে যেমন ধরুন আজকে এখানে বৃক্ষারোপণের প্রত্যেক যারা করছেন তাদেরকে বৃক্ষ দেওয়া হচ্ছে। এক পেড় মাকে নাম যে কার্যক্রমটা আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, সেই সূচিটা এখনও আমরা কিন্তু কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছি। ঠিক সেরকমই পৌরসভাতে বিভিন্ন জায়গায় জঙ্গল হোক বা ড্রেন পরিষ্কার করা হোক বা যে কোনো জিনিস হোক, সেটাও তো আমাদের ওবিসি মোর্চার পক্ষ থেকে কন্টিনিউয়াসলি করা হচ্ছে। আর তার সাথে সাথে আজকে এই কার্যক্রমটা যেটা হচ্ছে একটা খুব সুন্দর কার্যক্রম, যেটা আমাদের পক্ষ থেকে মানে ওবিসি মোর্চার পক্ষ থেকে অনেক ধরেই ঘোষিত ছিল, আজকে নেওয়া হয়েছে। আর এই ইউনাইটেড ক্লাবে মাঠে 5 নম্বরে ওয়ার্ডে আমাদের কর্মসূচি যা নেওয়া হয়েছিল, আমরা ভেবেছিলাম আমাদের হয়তো খুব বেশি 50 জন হবে, সেখানে আমরা 100-র উপরে এন্ট্রি হয়ে গেছে অলরেডি। আরও বিগত 5টা পর্যন্ত দেখলে আরও আমাদের লোক আসবে। মানে আমি ভেবেছিলাম যে হয়তো হবে কিনা জানি না, কিন্তু সত্যি সবাই আমার পাশে আছে। আর ওয়ার্ডের লোক সত্যি ভালো, তারা সব কিছু আমরা সাহায্য করে, কিছু ভাই বেরাদার আছে তারাও সাহায্য করছে। প্লাস আমাদের এটা নেওয়া হচ্ছে ওবিসি মোর্চা থেকে, অমিত সিং দা আছেন, ঠিক আছে, আরও আমাদের সভাপতি আছেন, সবাই মিলে। হ্যাঁ, চিকিৎসকরা সারদা আশ্রম থেকে।